नीति जाना रे सानाम को बन बड़ा निये चांदरिया बागे मिट माई थिलो पश्चिम बांगला पनत उत्तर दिनाजपुर जिला चोपड़ा थाना एलाकार आमबाड़ी लोधाबाड़ी एलाकार चा बागान रे गिरबासी आकान हड़ को चेतान जमी माफिया को ओड़ा दुआर रे सेंगेल जुंडी सावते अंडन हड़ हपन को गुली बजाव काट कोआ आयमा संगठन को दुख आकान आदिवासी हड़ हपन सुर को सेटेर आकाना तेहेन भांगड़ रेन आईएसएफ एमएलए नौसाद सिद्दीकी हों ओना आतो सेन काते दुख दांदी आकान हड़ को सामे रपड़ आकाना चलन खान ओना रे मिट झलक बन नेल लगे আমবাড়ি এলাকায় পৌঁছেছেন নওসাদ সিদ্দিকী সাহেব। অবশ্য এতক্ষণ আমরা কিন্তু আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছিলাম, একেবারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রচুর মানুষ কিন্তু সঙ্গে ছুটে এসেছেন এখানে। সব একটা ফোন লাগাতো জি কোনটা কোন নম্বর ফোন করতে আদিবাসীদেরকে ভালোবাসে বলে চিৎকার করছে, আদিবাসী মেয়েরা মায়েরা কাঁদছে, এরা আমরা চুপ করে থাকবো না। একটু ধৈর্য ধরুন, আমরা এসেছি, কোনো মতেই আপনাদের সাথে কোনো অনৈতিকতা হবে না। সেটা দেখছি, কথা বলছি। হ্যাঁ কেন খাইনি? খেতে হবে তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, খেতে হবে। কোথায় যাবো ভাড়া দিলে টাকা নাই, কি করবো আমরা বল, কি করবো তারপরে কি? বাবা থাকলে মা থাকলে আমার একটু শান্ত লাগতো, মা মারা গেল, বাবা কোথায় হারাইছে, এখন নিখোঁজ, টাকা পয়সা ছিল না বলে বাবার জন্য কিছু করলাম না, এখন ভাইকে ঘুরে লাগছে, কি করবো, কি করে ইলাজ করবো? আমরা ইলাজ করাবো, আমরা ইলাজ করাবো ভাইয়ের, আমরা ইলাজ করাবো, আমরা ইলাজ করাবো। যা আপনাদের সাথে যারা হচ্ছে তাদের আমরা আছি, আমরা এত বাংলার মানুষ আপনাদের সাথে আছি, আপনারা একা ভাববেন না, আপনারা একা ভাববেন না। যদি মনে করে আপনাদের কেউ একা ভেবে তুলে দেওয়ার চেষ্টা করে, অত সহজ নয়। আপনারা একা নয়, আমরা আছি আপনাদের সাথে। হয়তো আমাদের আসতে দেরি হয়েছে, এটা মনে রাখবেন, একা নয়, আমরা আছি আপনাদের সাথে। অত্যাচার করবে, আপনাদেরকে গুলি চালাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আপনি একটু ধৈর্য ধরতে হবে, যে গুলি লেগেছে কথা বলছি, প্রয়োজনে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আপনারা একা নাই, আপনাদের আমাদের সারা রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে, সারা রাজ্যের মানুষ। নিয়ে গেল খুশির দিনটা ছিল, দুধে ছিল, খুশির ছিল, ওটাও নিয়ে গেল, মোবাইল বড় ছিল, ওটাও নিয়ে গেল, এক বস্তা চাল ছিল, ওটাও নিয়ে গেল, হাত খরচার জন্য টাকা ছিল, ওটাও নিয়ে গেল, 2 টাকা খুশি ছিল, ওটাও নিয়ে গেল। এখন ভাই বউ অসুবিধা হোক, কিছুদিন আগে হসপিটালে নিয়ে গেছিলাম, অসুবিধা আছে, এখন ভাই এরকম আমি কি করবো? আমার 2টা বাচ্চা ছোট ছোট আছে, আমার বোন নাই, আমি কি করবো? একা বল, আমার মনে দুঃখ লাগবে কি না? বাবা নাই, বাবাকে বলতাম দুঃখ কোথায়? আচ্ছা, বাংলার মানুষ আপনাদের সাথে আছে, আপনার যেটা গিয়েছে, যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই আছি, ওই জন্য ছুটে এসেছি, সেই হুগলি জেলা কলকাতা থেকে ছুটে এসেছি আমরা আপনাদের পাশে থাকার জন্য।
আপনাদের পাশে থাকার জন্য আমরা ছুটে এসেছি। আগে গুলি চালালো, পিসির মেয়ে গুলি লাগলো, আমরা তখন বললাম, তখন পুলিশ প্রশাসন এখানে ছিল, তখন দিদির গুলি লাগছে হাতে, তখন এখন ভাইয়ের গুলি লাগছে। কিরকম লাগবে আমাদের মনে কেউ নাই, এরকম লাগতেছে। না না আছে, আপনাদের পাশে সবাই আছে, আপনাদের পাশে সবাই আছে, সবাই আছেন, আপনাদের পাশে সবাই আছে। মা এখন যে আমার দুটো বাচ্চা কি বিস্কুট কেনার জন্য টাকা দেবো, সেটাও দিতে পারে না, কোথায় যাবো ভাড়া, সেটা মোট কটা বাড়ি এরকম হয়েছে? মোট কটা বাড়ি? মোট বাড়ি মোটামুটি 22 বাড়িতে ভাঙচুর করা হয়েছে, মোটামুটি 13টা বাড়ি জ্বালাই দিয়েছে। ভাই আমার 24টা গুলি লাগছে, কি কষ্ট আমার ভাই কাটতেছে, কি ব্যথা পাচ্ছে, তার থেকে আমি অনেক ব্যথা লাগতে চাই। আমার মা নাই, খাওয়া দাওয়ার কিছু জিনিস নাই, সব নিয়ে চলে গেছে। সব জ্বালিয়ে ভাই অসুবিধা আছে, দাদাকে বললাম আমার মেয়েটাকে নিয়ে যা, আমরা কিছু করতে পারছি না, এখন আমার ভাইকে ইলাজ করবো, আমার মেয়েটাকে ইলাজ করবো। একটা জিনিস ছিল না, এটা তো কাপড় ছিল, সেটা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, কাপড় পর্যন্ত। আমরা কি করবো, কি করবো এখন, সেটাও নাই। আমি ঘুরে আসছি, কি হয়েছে দেখে আমি আসছি, আমি আসছি। দেখা করছে, হ্যাঁ দেখছি বলছি আমি ভাইজানকে, আমি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু অসহায় পরিবারদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই চিত্র মর্মান্তিক কিছু চিত্র তাদের সেই অসহায়তার কথা তুলে ধরছেন একেবারে ভাঙড়ের বিধায়ক সাহেবকে কাছে পেয়ে। ভাঙড়ের ব্যথা বেদনা, তাদের যে দুঃখ, তারা যে অসহায়, সেই অসহায় পরিস্থিতির কথা কিন্তু তুলে ধরছেন একেবারে সরাসরি। আমরা আপনাদের সামনে সম্পূর্ণ সেই ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি। হয়নি স্যার, ট্রিটমেন্ট হয়নি ভালো করে, ট্রিটমেন্টে এমনি গুলি টুলে বার করিনি, এমনি ছুটি দিয়ে দিচ্ছি। আমরা বলছিলাম আমরা ছুটি নিব না, আমাদের পায়ের গুলি বাইরে হয় না। এটা কোন জায়গায়? এটা লোধাবাড়ি আমবাড়ি না না, এই না ট্রিটমেন্টটা মেডিকেল মেডিকেল, বড় মেডিকেল, উত্তরবঙ্গ মেডিকেল। আপনার নামটা কি? এমনি ছুটি দিয়ে দেয়। আমরা বলছি আমরা ছুটি নিব না, আমাদের ঠিকমতো ইলাজ হোক, গুলিগুলো বাইরে হোক, গুলিগুলো ওরা বার করছে না, বলছে না আপনার ছুটি হয়ে গেছে। তোমরা বাইরে গেলে একটুখানি ভিড়তে এনাদের সাথে একটু কথা বলে দাও না দয়া করে। তোমরা কেন জুতো পাইতে উঠেছো? আমরা তো ওখানে এই মুহূর্তে আমবাড়ি লোধাবাড়ি এলাকায় অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি মানসিকভাবে ভালো এই যে পরিস্থিতি, আমি এত ভয়ঙ্কর পরিস্থিতি ভেবে পাইনি এখানে হয়ে আছে। আমি একটু কথা সবার সাথে বলে এসেছি, একটু কথা বলি, আমাকে ঠিক থাকছে না। দেখতে পাচ্ছেন সেই চিত্র, তাদের সেই যে অসহায়ত্ব, তারা যে অসহায়, তারা কিন্তু সেই কথাগুলো তুলে ধরছেন ভাঙড়ের বিধায়ক সাহেবকে পেয়ে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা এদিকে দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। কথা বলবা তো সামনে তোমরা এদিকে দাঁড়াও। হ্যাঁ আমরা এদিকে যাবো। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, সবার সাথে দেখা করবো, আপনারা আমাকে ঠিক রাখবেন।
একে একে পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে। কিন্তু কি বলতেছে ওইটা শোনা, কি বলতেছে মানুষগুলা কি বলতেছে, তুই বললে হবে নাকি? ছোট তো সবাই শুনে, তুমি কি বলো ওটা শোনা আজকে সবাই এত ঘিরে গরিব মানুষ কোথায় যাবো যতটুকু আছে সব নেপালি ছিল। টিনগুলো সবগুলো নিয়ে গেল, যেটা দরকার ছিল ওইগুলো নিয়ে গেল। এখন আমরা কি খাবো, কি খাবো, ওইটাও নাই। ভাই যেটা বলি এটা শুনতে হয়, ভাই বলে দিলাম। ভাই সিরিয়াস বলছি ভাই, আমি আসেন না আসেন না আসেন না, দয়া করে একটু দাঁড়ান, কথা বলে রেখে দেখুন। ভালো করে কথাটা বলবেন। দাঁড়াও না, আসলে কি হবে? হ্যাঁ? পিছিয়ে যাও ভাই, আমার একটু এই ঘরগুলো ছেড়ে পিছিয়ে যাও ভাই, একটু আমার কথা শোনো, একটু আমার কথা শোনো ভাই, এই পিছিয়ে যাও একটু, একটুখানি। আমি তো বলছি তোমার সাথে কথা বলবো। ওইদিকে দেখালো আপনাকে। সামনে সামনে চলে যাবে বাড়িতে, এদিকে দেখাতে হবে না, ওইদিকে দেখা চলে সদা। চারটা ধরে লাগছে তারা। কি বলবো বলো তো? একটা ফটো 14 বার করে নি। খালি আগে আগে ক্যামেরা বাল এটা দেখাবে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা আমবাড়ি লোধাবাড়ি কলোনি। দাদা ইয়ে আমবাড়ি লোধাবাড়ি যে জায়গা, ঠিক সেখানকার বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে। কিন্তু সেই পরিবারদের সঙ্গে কথা বলছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, সেই চিত্র আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিপুল করছে কি করবি পরে যাবে দেখবি আসতে রে। ও কিন্তু গেছে ভাই, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পরে গেছে। পিছনে আগুন আছে, এখান থেকে
চুরি করে নিয়ে গেল স্যার, ডাকাত করে ঢুকছিল, আমরা বুঝি নাই স্যার। বাকি সব নিয়ে চলে গেছে। সব নিয়ে গেছে, সব স্যার, তার পাতার সবগুলা ফুটিয়ে ফুটিয়ে দিয়েছে, টিনগুলা ছিল সবগুলা নিয়ে চলে গেল, গরু ছিল, সাইকেল ছিল, সব কিছু নিয়ে চলে গেল, প্রমাণপত্র সব নিয়ে গেছে। ওইখানে মানুষ আমরা এখানে যা কিছু ছিল সব জ্বলাই দিয়েছে। চুরি করে নিয়ে চলে গেছে, কিছু রাখে না। কাপড় টাপড় সব নিয়ে গেছে, একটাই কাপড় অতদিন থেকে পড়ে আছে, সব কাপড় নিয়ে গেছে, একটাও ছেড়ে নাই। গরু ছিল, ছাগল ছিল, যা আমাদের আদিবাসী শুয়োর গুলা সবগুলা নিয়ে গেল, ছাগল, গাড়ি ছিল, সাইকেল ছিল, টিন ছিল, টিনগুলা সব খুলে নিয়ে চলে গেল। বন্ধ করুন, আগে চেক করে নিন। আমরা বুঝতে পারি নাই স্যার এইগুলো ঘটনা হবে, তারপরে হুটাৎ করে হলো, আমরা জানতে পারি না। তারপরে আমরা হুটাৎ করে এসে এরকম হামলা লাগাই দিল আমাদের উপরে। ঠিক আছে, আমি 10 মিনিট টাইম নিচ্ছি, পরে বলছি আমি। 10 মিনিট পরে কথা বলবো। বিপুল উর্মি রে, এগুলো আমার খুব ভয় লাগে। আগে চলেন, এই মেন যে যার নামে আছে জায়গাটা আর 12 জন 14 জন ব্যাপারটা না, ওটা হচ্ছে যাদের নামে মেন ঋষি। আচ্ছা, আমি এই ফুলের বাগানটা কেন নষ্ট করছো ভাই? এটা এর কাছে কোটি টাকার বাগান ভাই, এটা কোটি টাকার বাগান এনাদের কাছে। হয়তো আমাদের স্যার ওইগুলো সব খুঁজে খুঁজে সব ই করে দিয়েছে স্যার। মেন যারা এখানে যাদের নাম 1 নম্বর 2 নম্বর বা যারা আছে তাদের মধ্যে কি কত নম্বরে আমাকে জানাবেন, একটু আপডেট দেবেন ভাই। সাধারণ মানুষ যাওয়ার দরকার নেই, এখানকার লোকজন ঠিক আছে। স্যার ওই যে ওই ঘরটা টিনগুলো সব খুলে নিয়ে চলে গেছে, ওটা পুড়িয়েছে নাকি? এইটাও পুড়িয়ে দিয়েছিল। দেখো স্যার, এইটাও পুড়িয়ে দিয়েছিল। আমি সাউন্ডটা বাজে কোয়ালিটি, এই পুরো ক্লিয়ার ই নাই না, নেটওয়ার্কের প্রবলেম কি আছে? বর্তমানে জিও চলছে আমার, যা আছে ভাড়া বাড়ি আমরা ফাঁসি, চলো চলো চলো। যেটা আছে যথেষ্ট। বিপুল চলে আয়, চলে আয়। হ্যাঁ হ্যাঁ মালেন। এই তোর একজন করতেছে না, শোন না। আচ্ছা বুমটা নিয়ে জল পাবি না? হ্যাঁ ঠিক আছে, আমাকে হ্যাঁ যত পাবি না, মুখের সামনে সমস্যা কিছু নেই, উনি আসেন মারা কথা একটু খাওয়া করলে সবার সুবিধা হয় না। যারা আছে ততটুকু পর্যন্ত গরু ছাগল থাকলে অন্তত ঘাস খাবে, ঘাসকে তারা বেঁচে থাকবে। কোথায় আছেন আপনি? পরিবার এখানে আছে, প্রচুর বাড়ি ঘর মাঝি বাবা। এই এখন কতজন এই 56 বাড়ি।
56টা বাড়ি ভাঙচুর করে 1000 বাচ্চাগুলো ছিল সেখানে গুলি চালিয়েছে। ওই যে সব দেখেন সবগুলো ভাঙচুর করে নিয়ে চলে গেছে। এক মিনিট পরে বলছি। হ্যাঁ বলেন। এদিকে খবরটা দেখবেন এখানে আদিবাসী ছিল কিনা, আদিবাসী এমনি লড়াই করছে না পাবে। সেটা রেডি করুন আমার ভূমিকে একটু পাঠিয়ে দেখো স্যার এইগুলো ঘর আমাদের সব জ্বালায় তাহলে পুরো সব কিছু নিয়ে চলে গেছে। ওই বাস যারা চাল ডাল কাপড় টাপড় স্যার এই বাস যারা কাছে একটু খালি শামিম সামনে যাও। শামিম ভাই আপনারা এখানে দীর্ঘদিন এই বাগানে কাজ করতেন? হ্যাঁ এখানেই কাজ করে। আমি দেখতে পাচ্ছেন টিয়ারি লাগছে এগুলা বেশ কয়েকজন আগে এই সম্প্রদায়ের মানুষ যখন বলছে তাদেরই পরিবার সাথে ওরা বলতেছে আমরা এই যে এইখানকার লোক বলে ছিল না এখানে দেখুন সব আদিবাসী কবর পশ্চিমারা খবর আছে। আবার ওইখানে একটা চোয়া আছে, চল দেখেন একটু চোয়াটা দেখে নেবেন। খবর এসে নয় দেখাচ্ছি এগুলো তো খবর। হ্যাঁ আমাদের খবর এটা আজকের নয় না আজকে না সে তো বোঝাও যাচ্ছে যে নতুন করে হয় বানিয়ে নাটক করেছে অনেকে বলবে, কিন্তু সেটা তো নয়। দেখেন ক্যামেরা এগুলা তো নতুন মতন তো নতুন কি নতুন পুলিশ রাত্রে ছিল 10-11 টাইম ছিল। 10-11টার মধ্যে মানে রাত পুলিশ থাকতেই ওই ঘরটা জ্বলা গেছে। পুলিশ থাকতেই কিন্তু পুলিশ ওরা গিয়েছিল, কিন্তু এখন ওইটাও বলে আমরাই জ্বলাইছি ওইরকম। এখন পুরোনো গ্রামটাতে হ্যাঁ ওরা বলতেছে পুরোনো করে আমরা জ্বালাচ্ছি। পুলিশ তো ছিল আমাদের সাথেই ছিল। মানে কি বলতে হ্যাঁ ওরা মানে এরকম বলছে আমরা বলে জ্বলাইছি। নিজেরা জ্বালায় আমাদেরকে ফাঁসাচ্ছে। হ্যাঁ ওরা নাটক করতেছে। কাটমানিরও ব্যাপার আছে। হ্যাঁ এটা লিজের জায়গা একটু স্যার ওইখানে চলেন। এই যে দেখেন স্যার আমরা রাত্রে হ্যাঁ জায়গা আছে, চলেন না, জায়গা রাস্তা আছে তো, ভালো রাস্তা আছে। চলুন। পুরোনো গ্রামটা কোথায়? পুরোনো গ্রামটা ওই যে ওইটা ওই যে পুরোনো গ্রামটা লোধাবাড়ি। এই মানুষজন থাকছে কোথায় রাত্রে এরকম ভাবেই? হ্যাঁ এখন এইভাবেই থাকতেছে এইখানে থাকে। এখন থাকার জন্য জায়গা নাই, সবকিছু তো জালে পুরে সবকিছু নেই। যেগুলা ঘর বাড়ি তো ভালো আছে ওটাকে বাড়িতে মার করে নিয়ে চলে গেছে। এইভাবেই থাকে। কি করবেন? আমরা গরিব লোক কোথায় যাবো, কোথায় থাকবো? আমি এই পরিস্থিতি হয়েছে আমি বুঝতে পারিনি। এত খারাপ পরিস্থিতিতে আপনারা আছেন আমি বুঝতে পারিনি। পুরো চলে গেছে। কাপড় সাপড় যা
এদিক থেকে ঢুকেছিল স্যার, এদিক থেকে নিকাম এদিক থেকে মদর বেটার আছে কইগুলা লোক ওইখান থেকে ওদের নিকাম ছিল। হ্যাঁ স্যার চোয়াটা দেখে আসবেন যে ছিল কিনা খবরটা দেখবেন। হ্যাঁ দেখেন স্যার এগুলো ঘর সব জ্বালাইটা সব শেষ করে দিয়েছে। দেখেন স্যার এগুলো আমাদের ঘর সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। ঘর কামাল কি সিম চলছে নি আর এই বর্ষা বাদলে দেখেন স্যার এদিককার ঘরগুলো সব ছেলেটাকে গুলি লাগছে এখন না এক কাজ করতে পারবে না, ছেলেটা কাজ করতে পারবে, এখন একে কে খাওয়াবে? এখন সকালবেলা চলে আসছে, যখন ভাত তরকারি রান্না করছে 8টার সময় ঢুকে গেছে, তখন সব ঠিকই দিয়েছে। সব কিছু একদম সব তুলে নিচে কোদাল বালতি যেগুলো ছিল গরু ছাগল সব লুটপাট করে নিয়ে চলে গেছে। ভাই একটু ধৈর্য ধরো মা, যারা করেছে তাদের ছাড় পাবে না। ধৈর্য ধরো মা, একটাই ছেলে এনার, একটু ধৈর্য ধরো মা, ছেলেটাকে বিয়ে দিতে পারে না, গুলি দিয়ে এখন একটু ধৈর্য ধরো। এতক্ষণ ঠিকঠাক হয়নি, এবার হবে, এবার ওষুধ হবে মা। যে অত্যাচার করেছে ওষুধ হবে, ওষুধ হবে মা, একটু ধৈর্য ধরো। তোমাদেরকে খাবার টাবার সরকার থেকে কিছু বলেনি যে একটু দিয়ে যায় খাচ্ছে? কিছু জানে এখন দিয়ে দেয়নি না। ভিডিও থেকে কিছু খাবার টাবার এনে দেয়নি? এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কিছু আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো, কি করবো এখন? এইখানেই থাকবে, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, এখানেই থাকবে, আমাদের ছোট ছোট কোথায় যাবে না, এখানেই থাকবে, তোমরা এখানেই থাকবে, যাবো না আমরা কোথাও। ওই জন্য ঠিক আছে? আমরা কথা ভাগি নাই, এইখানেই থাকবে। তালা দিয়েছে তাও আমরা আমাদেরকে আছে ধমকি দিচ্ছে। বৃষ্টি পড়তে কষ্ট হচ্ছে সব। আমাদেরকে তোমাদের একটা কথা বলে দিতে পারি, আজকের পর থেকে ধুমকি বন্ধ হয়ে যাবে, এটা আমি বলে যেতে পারি তোমাদেরকে। এখানে ধুমকি দেবে, কলকাতায় কি করতে হয় সেটা দেখাতে পারবো আমরা। মাদ্রামি হচ্ছে নাকি? ভালোবাসা শুধু আদিবাসী মুখে দেখালে হবে? তোমরা নিশ্চিন্তে থাকো, যেটা হয়েছে সেটার ব্যবস্থা আমরা করছি, আর হুমকি ধুমকি পড়ুয়া করবে না, আমরা এই বাগানে আগে ঠিক আছে? ওরা ধমকি দিচ্ছে, এবার ওরা বলে হাজার লোক বলে আয়, এবার আসতে পারো, আসতে পারো, সব করে যেখান থেকে আমার গুন্ডা মারতো না শুকনো আসতে বলবে এবার। ওরা ওরকম ধমকি দিয়েছে গুন্ডা মাফিকুরা। আমরা এই বাগানে আগে কাজ করছিলাম, খাচ্ছিলাম, আমাদের পেট চালাতাম, এখন এখানেই কাজ করবে, এখানেই খাবে, এখানেই থাকবে, যেমন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সব টুকরা টুকরা করে বিক্রি করে দিয়েছে, আর এখন আমরা কি কোথায় কাজ করবো? ওরা তো সব মেশিন দিয়ে সব কিছু কাজ চালাবে, আমরা কি কাজ করবো, কি খাবো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? আমাদের কি আছে? বাচ্চাগুলো পড়াশোনা করতে হবে, পড়াশোনা, আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা সব এখন একদম এখন যেতে সব আমরা পারে না কোথাও স্কুল। যেতে দিচ্ছে না, রাস্তাঘাটে মারধর করে। তোমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা হয়ে গেলে তোমাদের নাম তোমাদেরকে আর বোকা বানাতে পারবে ভাই, না না ওইটাই তো। ওই জন্য চাইছে তো। বাচ্চাগুলো এখন তোমার আমার বাচ্চা যত মূর্খ থাকবে এদের তত লাভ, বুঝতে পারলে তো ভাই? আর আমাদের বাচ্চাগুলো স্কুল বাইরে রাস্তাঘাটে ওরা মারপিট করতেছে, বাচ্চাটা ওদেরকে কিডন্যাপ করতেছে, কিডন্যাপ করে ওরা মারছে। মেয়ে ছেলেটা আমাদের 10-12 বছর, তাহলে বাচ্চাগুলো কি করে পড়াশোনা করবে? তাহলে আপনি যে কিছু করতে, আপনি তাড়াতাড়ি করে নেবেন, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা সহ্য করতে পারছি না। এতদিন থেকে আমরা না খাইয়া না দিয়ে আছি, না এখনো জল আছে, যে একটা টিপকল ছিল সেটা ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। এখন আমরা আমাকে তো বস্তিতেও ঢুকতে দিচ্ছে না, যে আমরা ওখান থেকে জল নিয়ে আসবো খাবো, সেগুলো না এখন।
আমাদের অত যদি ভুল হয়েছে এখানে থেকে তো আমাদের তো আইনে ব্যবস্থা হইতো, পুলিশ প্রশাসন আছে, সরকার আছে, আইন নিয়ে আমাদের কাজ করতো, কিন্তু আইন এখানে কিছু আইন নেই। সেই দিনকে তো গোলা বারুদ হয়েছিল, পুলিশ গুলো তাড়াতাড়ি আসে নাই, কেউ আসে নাই। আধা ঘন্টা ধরে আমরা লড়াই করছিলাম, আধা ঘন্টা পনেরো ঘন্টা ধরে লড়াই করার আসছে, আবার তাড়াতাড়ি ওরা নিকে বাইরে হয়ে চলে গেছে। আসে কিছু করে নাই। আর এই ওইখানে পুলিশ অফিসার ওইখানে ছিল, ওইখানে থাকতে এগুলো বাড়ি জ্বলাইছে। পুলিশের সামনে পুলিশের সামনে পুলিশের সামনে পুলিশ ওইখানে ছিল। না চোপড়া ব্লক তো বিক্রি করছে স্যার, বিক্রি হয়ে গেছে আমাদের চোপড়া ব্লক। এইভাবে যদি প্রশাসন থাকে আমাদের এইভাবে অত্যাচার হয়, এখানে মানুষের এত নেতাগিরি, এখানে এত টাকা আছে এই ডাঙ্গার মধ্যে। ওরা যদি আমাদেরকে দেখতো তাহলে আমাদের এরকম ক্ষতি হতো না, আমাদেরকে এরকম ঘুরে লাগতো না, আমাদের ঘর বাড়ি পড়ে দিত না। আমরা অত কষ্ট করে জোগাড় করেছিলাম। কত হাজার হাজার শ্রমিক এই বাগানে কাজ করতো, তারাও এখন একটা বন্ধন আছে, বন্ধনেরও কি অত্যাচার করতেছে, এখন কোনো দিক দিয়ে চালাতে পারছে না। সবাই তো বাগানে মা কিছু হবে, চাপ নেই, কিছু হবে। এটা ধর, একটু ধৈর্য ধরো, এটা বলে যাচ্ছে যে অন্যায় হয়েছে ক্ষমার যোগ্য নয়, এটা বলে রাখছি আপনাদের। একটু ধৈর্য ধরেন বাপ, একটু ধৈর্য ধরেন। ক্ষমার যোগ্য অন্যায় হয়নি। মানুষ এরকম ভাবে বাড়ি ঘর পুড়িয়ে দেবে, ভোটার কার্ড, আধার কার্ড যা ছিল সব নিয়ে পালিয়েছে, খাবার দাবার থেকে শুরু করে। আমি ওদিকে যাবো না, আমাকে তার ওই চোয়াটা দেখবেন, পুরোনো চোয়া ছিল। আমি এই জায়গায় পৌঁছেছি না, রাখুন। হ্যাঁ কি বলছে আছে না এই যে বাড়িতে আমার সংসার এখানে কি মানে যাচ্ছি সে বাকি তো এদিক জানা রে দেখেন স্যার, সবকিছু চাউল টাউল সবকিছু এইখানটা পড়ে আছে, এখন আলু ডাল সবকিছু দাদাকে অতগুলা গুলি লাগছে, তো বাচ্চা আছে, দেখেছেন ওনার ছোট বাচ্চা আছে, ওদের তো মায়া করবে না। এখন খাওয়ার জিনিস একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। কি অবস্থা, আলু টালু দাও, চাল টাল তো সব চাউল টাউল ফেলাই আছে, এখনো দেখেন থেকে টাকা নিয়ে আসছিলাম। শামীম আমি ফোন কি বললো? তখন একবার করেছিল, তারপর আমি করলাম, কেটে দিল। মণিপুর নিয়ে জ্ঞান দিচ্ছে, ভিন্ন রাজ্যে কি হচ্ছে জ্ঞান দিচ্ছে, আর আমার রাজ্যে কি হচ্ছে কোনো হচ্ছে। এটা দেখি, একটু ধরো, খাবার দাবার যেটা যা সমস্যা আমি সব শুনছি, একটু ধৈর্য ধরো। এই শুধু বাচ্চা ছেলে, এই বাচ্চা দেখো, মা যদি না খায় বাচ্চারা খাবে কি করে? মাথায় গুলি লাগছে, পায়ে গুলি লাগছে, ছেলেটার বাবা কি করে খাবো
হয়ে গেছে তো এরা কি রকম করে খাবে? আমি আসছি, ঘুরে দাঁড়ান। ভবিষ্যৎ দেখতে হবে না? স্যার এদিকে দেখেন স্যার, চাউল টাউল সব আছে, ছেলে টেলে কি করে দিয়েছে ওটাতে নিয়ে চলো, ওই এটা কি বলে? স্যার। এইখানটা দেখেন আগে স্যার, এই যে চাল টাল কি অবস্থা করেছে, সব চাল টাল ফিকে দিয়ে ড্রাম চালিয়ে দিয়ে দেখেন স্যার, দেখেন কি অবস্থা করে দিয়েছে। কিচ্ছু রাখে নাই স্যার। মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। যারা করেছে ছাড় পাবে না, আর যারা উচ্ছেদের জন্য হইয়াই করছে তাদের তাদের ছাড়বে না। সবটা নিয়ে গেল, চাউল টাউল সবটা দেখে সবটা ফিকে দিল। কি কথা বাবা করবার খাবো? মা একটু ধৈর্য ধরো, এতদিন তো খবর কেউ পায়নি, আমি পেয়েছিলাম যদি আসতে দেরি হচ্ছে। দেখে আসছে ফোন করেছে। হ্যাঁ কি হলো? ওটা দেখাবে, ওটা দেখাবে কিছু না, মানে ওটা ছিল ওটাই। চলবে না, রিজেক্ট। হিরো ওদিকে দিবে বললো, ওদিকে বাইরে ঘটনাস্থল, যেখানে কিন্তু ক্যারিলাল চা বাগানকে কেন্দ্র করে কিন্তু চোপড়া আছে। পরিবারদের পাশে গোটা এলাকা কিন্তু পরিদর্শন করে আজকে এই বিষয়ে আরো আপডেট ক্যারিলাল চা বাগান লিস্টে রয়েছে। আমরা শিক্ষক রাখবেন আমাদের রয়েছে সেই জায়গায় রয়েছেন ভাঙড়ের বিধায়ক মমতা সিদ্দিকী। তিনি কিছুদিন আগে সকল কিন্তু পুলিশদের 12 জনের গুলি লাগে এবং কিছু লোককে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাই 14 জন গুলিবিদ্ধ নিহত হয়। সেই সকল পরিবারদের সাথে আজকে সরাসরি কথা বলছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এলাকায় পরিদর্শনে আমাদের বিধায়ক এই চিত্র আপনারা দেখছেন। গোপাল তুই কি করেছো বলবা তো কি করবো বন্ধ হ্যাঁ এটা তো খোলাই তো এটা তো হটস্পট তো খোলাই তোমার ডিভাইস তুমি তো কোথায় কোথায় চলে যাবে 22 সেকেন্ডের মধ্যে টার্ন অফ হয়ে যাবে কেন লাইন নেই আমি তো লাইভ করতেছেন ঘুরে বিমলে বন্ধ করে দাও দাদা ওখানে গল্প করছি এই গ্রুপ না গল্প গ্রুপ সিঙ্গেল দেখা দিল স্কুল মাঠ